হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। সবাইকে স্বাগতম জানাই নতুন একটি প্র্যাকটিস সেটে। এখানে তোমাদের নেট, সেট, ডব্লিউপিএস, স্টেট সব কিছুকে লক্ষ্য করে সংস্কৃত প্র্যাকটিস সেটটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন দেখো তোমাদের কি রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, উপত্যাগ্নে দিবে দিবে। ঠিক আছে, উপত্যাগ্নে দিবে দিবে দোষ বস্তার ধিয়া বয়ম অশ্ব মন্ত্রস্ব ঋষি বর্ততে। কোশ্চেনটা ভালো করে বোঝো। উপত্যাগ্নে দিবে দিবে দেশাবস্তা ধিয়া বয়ম অশ্ব মন্ত্রস্ব ঋষি বর্ততে। অপশান দেখো, অগ্নি আছে, দীর্ঘতমা আছে, কর্ণ আছে, মধুছন্দা আছে। বলো কোনটা হবে, বলো। উপত্যাগ্নে দিবে দিবে, ঠিক আছে, এই উপত্যাগ্নে দিবে দিবে, তাহলে উপত্যাগ্নে অর্থাৎ অগ্নি। এখানে দেখো অপশানগুলোর মধ্যে কোনটা হচ্ছে, তাহলে বলো। মধুছন্দা, কারণ অগ্নির ঋষি হচ্ছে মধুছন্দা। এক সেকেন্ড আমি অপশানগুলো উত্তরগুলো দেখিয়ে দিই তোমাদের, তারপরে বলছি। এখানে দেখো, এখানে কি বলা আছে, উপত্যাগ্নে দিবে দিবে, এটার হচ্ছে প্রথমে যে এই অপশানটা আছে অর্থাৎ অগ্নি। অগ্নি হচ্ছে সূক্তের দেবতা, অগ্নি সূক্তের দেবতা অগ্নি। তারপরে বি দাগে অপশান যেটা আছে দেখো, সোম সূক্তের ঋষি কর্ণ, এবং সি যেটা আছে বিষ্ণু সূক্তের ঋষি দীর্ঘতমা, আর অগ্নি সূক্তের ঋষি মধুচন্দ্র। তাহলে কোনটা হবে রাইট অ্যান্সার, মধুচন্দ্র, অর্থাৎ অপশান নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো কি রয়েছে। দোষহন্তা কো দেব। ঠিক আছে, অপশানগুলো দেখো, ইন্দ্র আছে, বরুণ আছে, বিষ্ণু আছে, কোপি ন। ঠিক আছে, তাহলে দোষহন্তা অর্থাৎ এটা কোন দেবতাকে বলা হয়। ঠিক আছে, বলো কোনটা হবে রাইট অ্যান্সার, বলো। ইন্দ্র হবে না, বরুণ হবে না, বিষ্ণু হবে না, কোপি ন হবে, বলো। আচ্ছা, উত্তরটা দেখো, এখানে উত্তরটা কে আমরা একটু দেখি। দেখো ইন্দ্র, এখানে দাগে কী বলা আছে দেখো, ইন্দ্র দস্যুদের হত্যা করেছিল, তাই ইন্দ্রকে বলা হয় দস্যুহন্তা। তার মানে আমি উত্তরটা পেলাম যে ইন্দ্র হচ্ছে দস্যুহন্তা বলা হয়। ঠিক আছে, এরপর এই যে অপশানগুলো আছে, বাকি অপশানগুলো দেখো। বিষ্ণুর আদি নাম হচ্ছে উরুক্রম, উরুগায়, ত্রিবিক্রম, ভীম, কুচর। ঠিক আছে, এবং সি যেটা আছে বিষ্ণু, বরুণের সি আছে বরুণের। তো বরুণের এখানে কি বলা আছে, বরুণের আদি নাম হলো উরুবংশ, ক্ষত্রিয়, ধৃতবত, আদিত্য, দিব, কবি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, বোঝা গেল। পরের প্রশ্ন দেখো কি দিয়েছে। এখানে দেখো, কান্য শাখা কস্য বেদস্য, কান্য শাখা কস্য বেদস্য। অপশানগুলো দেখো কি রয়েছে। এ সোমবেদস্য, সি হচ্ছে অথর্ববেদস্য, বি হচ্ছে যজুর্বেদস্য, ডি হচ্ছে ঋগ্বেদস্য। ঠিক আছে, তাহলে কান্য শাখা কোনটার অন্তর্গত বলো, বলো। আমরা সবাই জানি এই প্রশ্ন তোমার সবাই পারবে, আমি তাও উত্তরটা তোমাদের একবার দেখিয়ে ভালো করে আলোচনা করে দিচ্ছি। এখানে দেখো যজুর্বেদ। ঠিক আছে, এখানে বলেছে যজুর্বেদ অর্থাৎ কান্য শাখা যজুর্বেদের অন্তর্গত। ঠিক আছে, এখানে দেখো যজুর্বেদকে শুক্ল যজুর্বেদ, কৃষ্ণ যজুর্বেদ। শুক্ল যজুর্বেদের দুটি শাখা, মাধ্যন্দিন শাখা, কান্য শাখা। মাধ্যন্দিন শাখার অপর নাম হচ্ছে বাজসনীয় শাখা। আর কৃষ্ণ যজুর্বেদের যে ভাগগুলো রয়েছে, তৈতরীয় শাখা, মৈত্রাণী শাখা, কট শাখা, কপিষ্ঠ শাখা। ঠিক আছে, তো এটা হচ্ছে এর প্রশ্নের উত্তর। তাহলে কান্য শাখা কোথায় পেলাম আমরা, বলো। যজুর্বেদ অর্থাৎ কৃষ্ণ যজুর্বেদে রয়েছে, তাই তো। কান্য শাখাটা রয়েছে শুক্ল যজুর্বেদে। ঠিক আছে, এখানে পেলাম আমরা, তার মানে এটা অপশান কোনটা হবে, বির দাগের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো তারপরে দেখো 4 নম্বরে কী আছে, তস্য বয়ম প্রসবে ইয়াম উর্বি। ঠিক আছে, এখানে মন্ত্র এবং কস্য সূক্তস্য বর্ততে। ঠিক আছে, মানে এই মন্ত্রটা কোন সূক্তের অন্তর্গত পড়ছে। এখানে অপশানগুলো দেখো, রুদ্র সূক্তস্য, সরমাপণি সূক্তস্য, বিশ্বামিত্র নদী সূক্তস্য, জমজমি সূক্তস্য। তাহলে বলো, তস্য বয়ম প্রসব জিয়াম উবি। তো মন্ত্র এবং এটা কোন সূক্তের মধ্যে পড়ছে, বলো কোন সূক্তের মন্ত্র। আচ্ছা, আমরা উত্তরটা একটু দেখে নেব কী দিয়েছে এখানে। উত্তর হচ্ছে বি। ঠিক আছে, অর্থাৎ এইখানটায় বি, বিশ্বামিত্র নদী সূক্ত। তাহলে কেন হচ্ছে দেখি, এই মন্ত্রটি মানে এই তস্য বয়ম প্রসবে ইয়াম উর্বি, এই মন্ত্রটি বিশ্বামিত্র নদী সংবাদ সূক্ত থেকে নেওয়া হয়েছে। বিশ্বামিত্র নদী সংবাদ সূক্ত ঋগ্বেদের তৃতীয় মণ্ডল বা মানে তৃতীয় মণ্ডলের 33 নম্বর সূক্ত। ঠিক আছে, যেটাতে 13টি মন্ত্র আছে, সেই 13টি মন্ত্রের একটি হচ্ছে তস্য বয়ম প্রসবে ইয়াম উর্বি। ঠিক আছে, বোঝা গেল। চলো তারপরে কোশ্চেন দেখো কি রয়েছে। 5 দিকে দেখো, শ্রিয়ে গাবো ন ধেনব
ধেনবো অন্যত মন্ত্রস্বয়ং বর্ততে। এখানে অপশান দেখো বিশ্বামিত্র নদী সূক্ত, পুরুরবা উর্বশী সূক্ত, জমজমি সূক্ত, শর্মাপণি সূক্ত। ঠিক আছে, তাহলে শ্রিয়ে গাবো ন ধেনব অন্যত, ঠিক আছে, মন্ত্রয়ং বর্ততে, এটি কোন মন্ত্রের অন্তর্গত? অপশানগুলো দেখো কী দেওয়া আছে। ঠিক আছে, কোনটা উত্তর হবে তাহলে? অপশান নাম্বার সি, অর্থাৎ পুরুরবা উর্বশী সূক্ত। ঠিক আছে, এই মন্ত্রটি পুরুরবা ও উর্বশী সূক্ত থেকে নেওয়া হয়েছে। পুরুরবা উর্বশী সংবাদ সূক্তের ঋগ্বেদের 10ম মণ্ডলের 95 নম্বর সূক্ত। ঠিক আছে, যেটাতে মন্ত্র সংখ্যা 18টি রয়েছে এবং এর পুরুরবা আর এইল হচ্ছে উর্বশী। ঠিক আছে, বোঝা গেল। এরপর আমরা নেক্সট প্রশ্ন দেখব কি রয়েছে। এখানে কি আছে? বেদা অপৌরস্যা সন্তি ইতি মতমস্তি, অর্থাৎ বেদা অপৌরস্যা সন্তি ইতি মতমস্তি মানে কি? মানে হচ্ছে বেদা অপৌরস্য, অর্থাৎ বেদটি অপৌরস্য, এটি কে মত প্রকাশ করেছেন? অপশানগুলো দেখো কি দেওয়া আছে। ম্যাক্স মুলারস্য, বি দেওয়া আছে মহর্ষি দয়ানন্দস্য, সি দেওয়া আছে বিন্ডর নিৎসস্য। ঠিক আছে, অর্থাৎ উইন্টার নিথ যেটা সেটা, এবং ডি দেওয়া আছে দেখো সর্বেশামেব, অর্থাৎ সবাই বলেছেন। তাহলে আমরা রাইট অপশানটা কী হবে এটা দেখে নেব। এখানে দেখো কি দেওয়া আছে, মহর্ষি দয়ানন্দ, অর্থাৎ এই মহর্ষি দয়ানন্দ বলেছেন বেদ অপৌরস্য বলে। ঠিক আছে, মহর্ষি দয়ানন্দ বেদকে অপৌরস্য বলেছেন, তার মতে অপৌরস্য বাক্যং বেদ। বোঝা গেল? মহর্ষি দয়ানন্দ বেদকে অপৌরস্য বলেছেন, তার মতে অপৌরস্য বাক্যং বেদ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে দেখো আর্ষেয় ব্রাহ্মণ কেন বেদেন সম্বন্ধম। ঠিক আছে, আর্ষেয় ব্রাহ্মণ কেন বেদেন সম্বন্ধম। অপশন দেখো সামবেদেন, অথর্ব বেদেন, ঋগ্বেদেন, যজুর্বেদেন। ঠিক আছে, অর্থাৎ আর্ষেয় ব্রাহ্মণ কোন বেদের দ্বারা সম্বন্ধ হচ্ছে, মানে কোন বেদের সঙ্গে। তো বলো কোনটা অ্যান্সার হবে? বলো আর্ষেয় ব্রাহ্মণ কেন বেদেন সম্বন্ধম। ঠিক আছে, আমরা অপশানটা দেখে নেব, মানে রাইট অপশানটা দেখে নেব। অপশান নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ সামবেদের অন্তর্গত তাহলে আর্ষেয় ব্রাহ্মণ। এবার দেখব সামবেদের মোট 9টি ব্রাহ্মণ পাওয়া যায়। 1 নম্বর পঞ্চবিংশ, 2 হচ্ছে ষড়বিংশ, 3 ছান্দোগ্য, 4 সমবিধান, 5 আর্ষেয়, 6 দেবতাধ্যায় এবং 7 হচ্ছে সংহিতোপনিষদ ব্রাহ্মণ, আর 8 হচ্ছে বংশ ব্রাহ্মণ এবং 9 হচ্ছে জৈমিনী ব্রাহ্মণ। ঠিক আছে, তাহলে আমরা সামবেদের মোট 9টি ব্রাহ্মণ পাই, তার মধ্যে 5 নম্বর ব্রাহ্মণ হচ্ছে আর্ষেয় ব্রাহ্মণ। ঠিক আছে, তাহলে এটা অপশান, রাইট অপশান কোনটা হচ্ছে? বলো সামবেদ, অর্থাৎ এ রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরে নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। কঠোপনিষদ কি বলেছে? কঠোপনিষদ কেন বেদেন সম্বন্ধা। কঠোপনিষদ কেন বেদেন সম্বন্ধা, এখানে অপশানগুলো দেখো ঋগ্বেদেন দ্বারা, বা বি হচ্ছে অথর্ববেদ, সি হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ, ডি হচ্ছে শুক্ল যজুর্বেদ। ঠিক আছে, তাহলে কোনটা হবে বলো? কঠোপনিষদ কেন বেদেন সম্বন্ধ, অর্থাৎ কঠোপনিষদ কোন বেদের সঙ্গে সম্বন্ধিত? বলো, এটা তোমরা সবাই পারবে কারণ এসএলএসটিতে করেছো। তো এখানে আমরা রাইট অপশানটা দেখে নেব। দেখো অপশান নাম্বার সি, অর্থাৎ কঠোপনিষদ। ঠিক আছে, কঠোপনিষদে কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত। ঠিক আছে, এবং কঠোপনিষদ কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত, তাহলে বোঝা গেল কোন অপশানটা রাইট। বলো, অর্থাৎ অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো কি লেখা আছে, বেদের 4টি ভাগ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, এগুলো তোমরা জানো। ঠিক আছে, এবার একটু বলে রাখি তোমাদের এখানে যে ঋগ্বেদের মোট তিনটে পাওয়া যায়। ঠিক আছে, 3টে উপনিষদ পাওয়া যায়, সেগুলো কি কি? ঋগ্বেদের হচ্ছে ঐতরেয় উপনিষদ, এবং 2 হচ্ছে কৌশিতকী উপনিষদ, এবং 3 নম্বর হচ্ছে ভাস্কর্য উপনিষদ। ঠিক আছে, এটা ঋগ্বেদের। আর যজুর্বেদের হচ্ছে পাওয়া যায় 2টি, শুক্ল যজুর্বেদ, কৃষ্ণ যজুর্বেদ। আর শুক্ল যজুর্বেদে হচ্ছে 2টি পাওয়া যায়, সেটা হচ্ছে ঈশাবাস্য উপনিষদ এবং 2 হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ। আর কৃষ্ণ যজুর্বেদের 4টি পাওয়া যায়, সেগুলো হচ্ছে কঠোপনিষদ, তৈতরীয় উপনিষদ এবং শ্বেতাসত্তর উপনিষদ, আর 4 নম্বর হচ্ছে মৈত্রায়নী উপনিষদ। ঠিক আছে, তারপরে সামবেদ যেটা আছে, ঠিক আছে, এই সামবেদে কী রয়েছে? সামবেদে হচ্ছে 2টি পাওয়া যায়, কেনোপনিষদ, ছান্দোগ্য উপনিষদ। আর অথর্ববেদে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রশ্নোপনিষদ, মান্ডুক উপনিষদ, মুন্ডক উপনিষদ। তাহলে অ্যাটলিস্ট তোমাদের এটা বোঝাতে পারলাম যে এই কঠোপনিষদের কটি বেদ রয়েছে। ঠিক আছে, মানে কটি ব্রাহ্মণ, যে কী রয়েছে বেদের 4টা ভাগের প্রত্যেকটা বললাম। ঠিক আছে, তো তারপরে আমরা দেখে নিই নিচে কি রয়েছে পরের প্রশ্নটা। দেখো এখানে 9 নম্বর প্রশ্ন হচ্ছে,
শিক্ষা বেদাঙ্গস্য কো বিষয়, শিক্ষা বেদাঙ্গস্য কো বিষয়, এখানে এ দেখো যোগ্য দেওয়া আছে, সি দেখো মোক্ষ, বি উপাসনা, ডি উচ্চারণম। তাহলে শিক্ষা বেদাঙ্গস্য কো বিষয়, শিক্ষা বেদাঙ্গ মানে কার বিষয়, বলো কোনটা হবে রাইট অ্যান্সার, বলো এখানে কোনটা হবে রাইট অ্যান্সার। তো তোমরা আমি লাস্টে উত্তর দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে অর্থাৎ ডি, ঠিক আছে। যারা যারা ডি বলেছো তারা হচ্ছে রাইট অ্যান্সার। শিক্ষা বেদাঙ্গস্য কো বিষয়, বেদাঙ্গ, ঠিক আছে। বেদাঙ্গ শিক্ষার প্রমুখ বিষয়ে উচ্চারণ করা, বেদাঙ্গ শিক্ষার সহায়তায় উচ্চারণ জ্ঞান লাভ করা, অর্থাৎ আমাদের ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। শিক্ষা বেদাঙ্গস্য কো বিষয়, শিক্ষা বেদাঙ্গ হচ্ছে উচ্চারণের অন্তর্গত, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, 10 দাগে রয়েছে ব্যাকরণস্য কার্যম কিমস্তি, মানে কি ব্যাকরণস্য কারন্তনম কিমস্তি, ঠিক আছে। এখানে অপশানগুলো দেখো, ছন্দশাস্ত্রম, সি হচ্ছে জ্যোতিষম, ডি হচ্ছে নিরুক্তম, বি হচ্ছে নিরুক্তম, আর ডি হচ্ছে কল্পসাহিত্যম। তাহলে এইখানে দেখো এখানে রাইট অপশান কোনটা হচ্ছে তোমরা সবাই কমেন্টে বলো, ঠিক আছে। এই প্রশ্নটাকে ভালো করে দেখো, এই ব্যাকরণম কার অন্তরম ধরন কিমস্তি, ঠিক আছে। তাহলে এখানটা তোমরা এটা বলবে যে ব্যাকরণ কার অন্তরম অস্তে, মানে এই মানে কার মধ্যে পড়ছে, ছন্দশাস্ত্রের মধ্যে না জ্যোতিষশাস্ত্রের মধ্যে না নিরুক্তের মধ্যে না কল্পশাস্ত্রের মধ্যে, ঠিক আছে, কার অন্তরম অস্তি। তো এটা তোমরা কমেন্ট সেকশানে বলবে কোন উত্তরটি হবে। তো আপাতত এই পর্যন্ত, এবং এখানে 10টা প্রশ্ন করা হয়েছে। তো পরবর্তীকালে আরও অনেকগুলো কোশ্চেনের সমাহার নিয়ে আসবে। তো যারা যারা চ্যানেল নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, ধন্যবাদ। এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হচ্ছে একটা কথা, এই ক্লাসটি তোমাদের 1 ঘন্টা করে একটা ক্লাস আপলোড হবে, সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকদিন সকালে, এই পুজো মরশুমটা থাকাকালীন সকালে ক্লাসটা তোমাদের আপলোড হবে, ঠিক আছে। তো ধন্যবাদ, ভিডিওটি লাইক করে দিও এবং পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।